এই ভিডিওটাতে আমরা হচ্ছে জেনারেল ফার্মাকোলজির কি কি পড়া লাগবে, তারপরে হচ্ছে কি কি অ্যাভয়েড করা লাগবে, কোনটা প্রফের জন্য পড়া লাগবে, কোনটা টার্ম বেসড পড়া লাগবে, কোনটা রিটেনের জন্য পড়া লাগবে, কোনটা ভাইবার জন্য পড়া লাগবে, এভাবে হচ্ছে ভাই একটু ইন্ডিকেট করে দিব। তারপরে হচ্ছে এর মধ্যে তোমরা একটু চেক করে নিবা যে তোমাদের কোনো টপিক বাদ পড়ছে কিনা। তারপরে হচ্ছে আমি যদি এখন শুরু করি জেনারেল ফার্মাকোলজির, তোমরা সবাই হচ্ছে ব্লুপ্রিন্ট গাইডটা ফলো করো। তাই হচ্ছে এই গাইডটা থেকে মার্ক করে দেই। টেক্সট বুক এখন পড়তে যাও না, শেষ করতে পারবে না। আচ্ছা, তো ফার্মাকোলজির হচ্ছে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা পড়তে পারো। তারপরে ভাইয়া হচ্ছে এই সংজ্ঞাটার কথা বলছিলাম যে এটা পরীক্ষায় প্রফে ধরে। এইখানে যে পয়েন্টস গুলো আছে, এখানে 12টা পয়েন্টসই শুনতে চায়। আর উপরের যেটা আছে ওইটা শুনে, অনেকেই শুনে, এই আর কি। তো হচ্ছে দুইটাই মোটামুটি একটু লাগে, 2 নাম্বারটা হচ্ছে একটু বেশি লাগে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজির কথা আছে এটা। তো ক্লিনিক্যাল ফার্মাকোলজির কি কি লাগে, যে ফার্মাকোলজির মধ্যে আছে ফার্মাকোডাইনামিক্স আর ফার্মাকোকাইনেটিক্স আর থেরাপিউটিক ইভ্যালুয়েশন। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে কি কি পার্ট আছে, এটা লাগে একটু। অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট জাস্ট আর কি যদি জানতে চাই। তারপরে হচ্ছে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি, এটা লাগবে। এখানে হচ্ছে এই যে দেখো রিটেনের মধ্যে আসছিল, এটাতে আসছিল, এটাতে আসছিল। তো এখানে হচ্ছে আমার ফার্মাকোলজি ব্রাঞ্চ লাগবে। তারপরে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, এই সংজ্ঞাগুলো লাগবে। থেরাপিউটিক্স এর সংজ্ঞা লাগবে। তারপরে হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স, ফার্মাকো এপিডেমিওলজি। আচ্ছা, এখানে হচ্ছে যেগুলো মার্ক করছি এগুলোর হচ্ছে সংজ্ঞা লাগবে। আর বাকিগুলো হচ্ছে ওই যে ব্রাঞ্চ যদি চায়, ওখানে হচ্ছে ওল্ডার ব্রাঞ্চ আর হচ্ছে নিউয়ার ব্রাঞ্চ হিসেবে শুনতে চায়। তো যেগুলো মার্ক করছি মোটামুটি ধরো এতটুক পর্যন্ত হচ্ছে টক্সিকোলজি, হ্যাঁ, এটুক পর্যন্ত ধরো পুরাতন ব্রাঞ্চ। আর এরপরে হচ্ছে যেগুলা তৈরি হয়েছে এখান থেকে নিচ পর্যন্ত, এগুলা হচ্ছে নিউয়ার ব্রাঞ্চ। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা একটা পুরাতন কোশ্চেন, কিন্তু এটা 23 সালে আসছিল, যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আর হচ্ছে ফার্মাকো থেরাপিউটিক্স এর পার্থক্য। জাস্ট হচ্ছে ওই যে আমরা ডেফিনিশনটা দিবা, ডেফিনিশন দেওয়ার পর হচ্ছে ওর এরকম পার্ট আছে কয়েকটা, ফার্মাকো থেরাপিউটিক্স এর আলাদা কোনো পার্ট বা ব্রাঞ্চ নেই। এরপরে হচ্ছে ড্রাগস। ড্রাগস এর হচ্ছে আমার এক্সাম্পল প্লাস হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে ডেফিনিশন। এই যে এখানে হচ্ছে এই ডেফিনিশনটা লাগবে। তারপরে হচ্ছে এক্সাম্পল এখান থেকে না লিখলেও চলবে, না বললেও চলবে। একটা আইডিয়াল ড্রাগের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এটা হচ্ছে ফর হচ্ছে ভাইবা। তাও হচ্ছে আইটেম বা টার্মে ধরবে না, এটা প্রফে ধরবে। এইটা এটা হচ্ছে আমার টার্ম। তারপরে হচ্ছে প্রফের জন্য ইম্পর্টেন্ট রিটেন প্লাস হচ্ছে ভাইবা। এখানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে জিজ্ঞাসা করে যে এখানে বেরিয়াম সল্ট আমরা কি সেজন্য ইউজ করি, বা হচ্ছে ডায়াগনোসিস পারপাসে যে ইউজ করি একটা ড্রাগসের উদাহরণ বলো, এভাবে শুনতে চাই। তারপরে হচ্ছে কি কি টাইপের ড্রাগস আছে, এটা হচ্ছে প্রফের জন্য। এখানে হচ্ছে এই যে ওটিসি ড্রাগস আছে, প্রেসক্রিপশন ড্রাগ, কন্ট্রোল ড্রাগ, এক্সপেরিমেন্টাল, অফিসিয়াল ড্রাগস আছে। তো ওটিসি ড্রাগসের পূর্ণ হচ্ছে ওভার দ্য কাউন্টার, ওই যে যেগুলো হচ্ছে আমাদের প্রেসক্রিপশন লাগে না নর্মালি। তারপরে হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগস আছে, যেটা হচ্ছে আমরা ডাক্তার যদি এটা প্রেসক্রাইব না করে তখন হচ্ছে এটা আমরা পাবো না বা দিতে পারবো না বা নিতেও পারবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। দিতে পারবো না বলতে ফার্মাসিস্ট এটা দিতে পারবে না, আর হচ্ছে সাধারণ মানুষ এটা নিতে পারবে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে
প্রেসক্রিপশন ধরো লিখে দিছে, তারপরে হচ্ছে কিছু ড্রাগস আমরা কখনো নিতে পারবো না সামহাও, সেগুলো হচ্ছে ওই যে কন্ট্রোল ড্রাগ, যেগুলো হচ্ছে নর্মালি এডিকশন প্রডিউস করে। আচ্ছা, তারপরে হচ্ছে ওটিসি ড্রাগস। ওটিসি ড্রাগসের উদাহরণ হচ্ছে টার্মের ভাইবা, টার্ম প্লাস প্রফ ভাইবা তে লাগবে। তো এখানে হচ্ছে আমরা কি কি ওটিসি ড্রাগস ইউজ করি, তারপরে হচ্ছে লাগবে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এই যে ডিসঅ্যাডভান্টেজ এটা লাগবে। তারপর হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা, অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। এই যে মলিকুলার ওয়েটের উপর বেস করে যেটা আছে, যে কিডনিতে কখন এটা এক্সক্রিট হয়, বাইল দিয়ে কখন এক্সক্রিট হয়, কখন হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে, এগুলো দেখবা। পর হচ্ছে আখতারুজ্জামান স্যার। তারপরে হচ্ছে এই পোর্শনটা এমসিকিউর জন্য দেখতে পারো। এটা যে কোনটা হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, কোনটা হচ্ছে বেসিক ড্রাগ, কোনটা নিউট্রাল ড্রাগ। তো অ্যাসিডিক ড্রাগের মধ্যে অ্যাসপিরিনের উদাহরণটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট বলতে এটা হচ্ছে ভাইয়া নিজেই এমসিকিউতে ফেস করছি। ফিনাইটোইনেটটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে স্টেডিও আইসোমারিজম, এটা লাগবে না। তারপরে হচ্ছে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, যে অ্যাসিডিক পিএইচ মিডিয়ামে কি হয়, অ্যালকালাইন পিএইচে কি হয়। এটা ছোটখাটো একটা জিনিস, বাট হচ্ছে এই জিনিসটা মনে রাখা ভালো এখান থেকে ফর ভাইবা। ঠিক আছে, তো এই জিনিসটার আরো মডিফিকেশন রূপ সামনে আছে, যে এসিডিক ড্রাগ যখন আমরা এসিডিক মিডিয়ামে দেই, বা এসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে দেই, বা অ্যালকালাইন ড্রাগ এসিডিক মিডিয়াতে দেই। ধরো এরকম হচ্ছে, আমরা যদি একটা জিনিস বুঝি, এখান থেকে আমরা চারটা জিনিস মোটামুটি বলতে পারবো। চারটা জিনিস বলতে ধরো এসিডিক ড্রাগস ইন এসিডিক মিডিয়া, তারপর এসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া, অ্যালকালাইন ড্রাগস ইন অ্যালকালাইন মিডিয়া, অ্যালকালাইন ড্রাগস ইন এসিডিক মিডিয়া। যেভাবে হচ্ছে প্রশ্ন করুক, মেইন জিনিসটা হচ্ছে এই যে এখানে আয়োনাইজেশনের ব্যাপারটা। যত আয়োনাইজেশন কম, তত হচ্ছে লিপিড সলিউবল বেশি। তো লিপিড সলিউবল বেশি হলে ওটা হচ্ছে রিঅ্যাবজর্ব হয় বেশি করে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেডিসিনের সংজ্ঞাটা লাগবে। মেডিসিনের সংজ্ঞা কিসের জন্য, যে ভাইবার জন্য দিয়ে রাখলাম। ড্রাগস আর মেডিসিনের পার্থক্য, এটা কিসের জন্য, এটা হচ্ছে ভাইবার জন্য লাগবে। তারপরে হচ্ছে ড্রাগ আর ফুড, এটা হচ্ছে ফর আখতারুজ্জামান স্যার, প্রফ 1 স্টার। বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট না, জানা হচ্ছে বেসিক কিছু পার্থক্য বলতে পারো তাইলে হবে। এক্সিপিয়েন্ট, এক্সিপিয়েন্ট হচ্ছে অনলি ফর ফাইবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা ডাইলিউয়েন্ট হিসেবে কি ইউজ করি, বাইন্ডার হিসেবে কি ইউজ করি, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে কি কি ইউজ করি, এগুলা এগুলা হচ্ছে একদম সব জানা লাগবে না, এক দুইটা করে বলতে পারলেই হবে। যেগুলো মনে থাকে ওরকম বেছে নিবা। প্লাসিবো ইফেক্ট পড়েছে কিনা আমি জানি না ভাইয়া, সংক্ষেপে জিনিসটা বলি। প্লাসিবো হচ্ছে, ধরো আমরা যেটা তাকে দিচ্ছি, এটার লিটারালি কোনো ক্লিনিক্যাল ভ্যালু নেই। তো ধরো এটা একটা ক্যান্ডি হইতে পারে, তারপরে হচ্ছে সিরাপ হইতে পারে, সুগার সিরাপ, বা কোনো জুস হইতে পারে, যেটার হচ্ছে লিটারালি কোনো ক্লিনিক্যাল ইউটিলিটি নেই, কিন্তু আমরা পেশেন্টকে হচ্ছে তাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য এটা দিচ্ছি। সে এটা খেয়ে ভালোও হয়ে যেতে পারে। মানে কিভাবে, এটা হচ্ছে সামহাও দেখা গেছে যে আমরা এরকম দামি কিছু ড্রাগস দিলে তার হচ্ছে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ হইলেও হইতে পারে। সেটা হচ্ছে প্লাসিবো ইফেক্ট। তো প্লাসিবো ইফেক্টের জন্য যেটা হচ্ছে পারপোজটা একটা জাস্ট রিডিং দিয়ে রাখবা, অনেক ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট দেখো, এটা মনে থাকবে। এবার হচ্ছে সোর্স অফ ড্রাগস। সোর্স অফ ড্রাগস এর মধ্যে আমার
কি কি সোর্স আছে ব্রড হেডিং এ হচ্ছে ন্যাচারাল সোর্স, সিনথেটিক, সেমি সিনথেটিক, বায়োটেকনোলজি। এখান থেকে হচ্ছে উদাহরণগুলা হচ্ছে একটু পড়ে রাখবা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা যদি অ্যালকালয়েডসে আসি, অ্যালকালয়েডস টার্মের জন্য আসে, মোটামুটি টার্মে জন্য ইম্পর্টেন্ট। আর এটা তো ভাইবার জন্য ইম্পর্টেন্ট সব জায়গায় সব সময়। তো এই যে অ্যালকালয়েডস এর প্রপার্টিজ কি, অ্যালকালয়েড কি লাগবে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন অ্যালকালয়েডস এর নাম আছে, ঠিক আছে, এই অ্যালকালয়েডস এর নামগুলা ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে প্ল্যান্ট সোর্সে আমরা অ্যাট্রোপিন থেকে অ্যাট্রোপা বেলাডোনা গাছ থেকে পাই, অ্যাট্রোপিন পাই অ্যাট্রোপা বেলাডোনা থেকে, তারপরে হচ্ছে কুইনাইন পাই সিনকোনা থেকে। এই কুইনাইন গুলো হচ্ছে তোমার ম্যালেরিয়ার ওষুধ। তাহলে সিনকোনা গাছ থেকে হচ্ছে আমরা কুইনাইন পাই। তো এরকম হচ্ছে কোন গাছ থেকে আমরা কি কি পাই, এরকম একটা উদাহরণ। তো এখানে হচ্ছে আরেকটা উদাহরণ এই যে দাগ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চা, চা, কফি, এখান থেকে আমরা পাই। কফি থেকে তো আমরা জানি ক্যাফেইন পাই। আর চাতে থাকে হচ্ছে থিওফাইলিন। তো এগুলা কি, এগুলা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, ঠিক আছে, ব্রঙ্কো ডাইলেটর, এগুলা হচ্ছে ব্রঙ্কাসকে হচ্ছে ডাইলেট করে। তো হচ্ছে আমরা রেসপিরেটরি ফার্মাকোলজি পড়ার সময় এগুলো একটু দেখবো। এবার হচ্ছে ফর ভাইবা অনলি, ভাইবা অনলি, এটা হচ্ছে আমাদের গ্লাইকোসাইড কি, গ্লাইকোসাইডে কি থাকে। ধরো গ্লাইকোসাইডের মধ্যে হচ্ছে নর্মালি থাকবে মনোস্যাকারাইড, আর সাথে থাকবে ধরো কিছু সাবস্টেন্স যাদের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে। তা হাইড্রোক্সিল গ্রুপ কাদের আছে, যে ফেনলের আছে, অ্যালকোহলের আছে, স্টেরলের আছে, গ্লিসারলের আছে। তারপরে হচ্ছে এইটা লাগবে, এটা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর উদাহরণ কি, অ্যামিনো গ্লাইকোসাইডস এর উদাহরণ কি। তারপর সেলিসিন বা সেনোসাইড তো লাগবে না। এরপর হচ্ছে গ্লাইকোসাইডস এর প্রপার্টিজ লাগবে। আচ্ছা, তারপরে এই জিনিসটা আইটেমে ধরছিল আমাদের, কিন্তু এটা পরে আর প্রফ বা কোথাও কখনো অন্য জায়গায় ফেস করিনি। এটা হচ্ছে একটু দেখো এমসিকিউর জন্য, যে নন সুগার পার্টি কি কি আছে। নন সুগার পার্টির কি কি আছে, একটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস থাকতে পারে, ল্যাকটোন রিং থাকতে পারে, হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে। নন সুগার পার্টির অপর নাম কি, জেনিন হইতে পারে, আবার হইতে পারে অ্যাগ্লাইকন। তারপরে হচ্ছে এই জিনিসটা, যেহেতু হচ্ছে প্রপার্টিজ, তারপরে সংজ্ঞাগুলো একটু পড়ছো, এক্সাম্পলও দেখছো টুকটাক, এখান থেকে হচ্ছে এই জিনিসটা একটু পড়ে নিবা, ওয়ান স্টার টপিক। এরপরে হচ্ছে আমরা এনিমেল সোর্স থেকে কি কি পাই যদি পড়ো, সেটা হচ্ছে অনলি ফর প্রফের ভাইবা, প্রফ ভাইবা। তাও স্বগত স্যার জিজ্ঞাসা করে না, আখতারুজ্জামান স্যার এগুলো জিজ্ঞাসা করলে করতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক পড়বা কয়েকদিন পর। তো অ্যান্টিবায়োটিক গুলো আমরা মেইনলি কোত্থেকে পাই, এগুলো হচ্ছে এই যে মাইক্রো অর্গানিজমস আছে। তো কোন মাইক্রো অর্গানিজম থেকে কোনটা কোনটা পাই, ফাঙ্গাস থেকে কি পাই, ব্যাকটেরিয়া থেকে পাই কি, এগুলো একটু উদাহরণটা পড়লে ভালো। আবার দেখো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মিনারেলস গুলো একটু পড়ে রেখো, ওয়ান স্টার টপিক, অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপরে হচ্ছে এই যে সিনথেটিক ড্রাগস এর অ্যাডভান্টেজ কি, ফর হচ্ছে ভাইবা, এটা লাগবে। তারপরে হচ্ছে আরডিএনএ টেকনোলজির মোটামুটি কিছু লাগবে না, এটা লাগবে। এটা হচ্ছে ভাইবার জন্য লাগবে, ভাইবা। আর হচ্ছে এমসিকিউ, যে হিউম্যান ইনসুলিন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, এরা হচ্ছে আমরা আরডিএনএ টেকনোলজি থেকে পাই। তারপরে হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডাক্তার স্বগত স্যার পছন্দ করে জিনিসটা। প্রথমে হচ্ছে এটা একটা ডিসকভারি হইলো সামহাও। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের আগে প্রিক্লিনিক্যাল কতগুলো ট্রায়াল হবে, এগুলা অবশ্যই কোথায় হবে, এটা হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য জীবের উপরে করে।
ইঁদুরে করতে পারে, তারপর হচ্ছে গিনিপিগে করতে পারে। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালটা হবে। এটা কোথায় হবে? প্রথমত এটা হচ্ছে ভলেন্টিয়ারে হবে, তারপর এটা বাজারজাত করার পর পেশেন্টে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফর ভাইবা। ভাইবা কার জন্য? ডাক্তার স্বগত স্যারের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো ৩টা ফেজের শেষ ফেজ যেটা ছিল ক্লিনিক্যাল ট্রায়াল, ওইটার আবার ৪টা পোর্শন আছে। এই যে ৪টা পোর্শন। তো এটার অপর নাম কি ক্লিনিক্যাল ট্রায়ালের? এটা হচ্ছে সার্ভিলেন্স, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। এই যে এখানে দেওয়া আছে উপরে, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। তো এখানের ফেজগুলার ইম্পর্টেন্ট, কোন ফেজে সাবজেক্টকে, তারপরে হচ্ছে কোথায় পারফর্ম করা হয়, তারপরে হচ্ছে কি কি পাওয়া যায়। ঠিক আছে? তো ফেজ ওয়ানের মধ্যে হচ্ছে সেফটি, টলারেবিলিটি, তারপরে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস গুলো আমরা দেখি। এভাবে হচ্ছে ফেজ টুর মধ্যে কয়জন আমরা মানুষের উপর এটা ট্রায়াল করি, এটা ইম্পর্টেন্ট। কি কি দেখি, এটা ইম্পর্টেন্ট। কোথায় করা হয়, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা যদি ফেজ 3 আর 4-এ যাই, সেম সাবজেক্ট, তারপর হচ্ছে ফাইন্ডিংস, তারপর হচ্ছে কোথায় পারফর্ম করা হয়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ফেজ 3, ফেজ 4 এগুলো লাগবে। তারপরে হচ্ছে পোসোলজি। পোসোলজিতে হচ্ছে ডোজেস আর পোসোলজির সংজ্ঞাটা লাগবে। একদম হুবহু মুখস্থ এমন কিছু না, বাট হচ্ছে জিনিসটা যেন বলা যেতে পারে এরকম, যেটা হচ্ছে আমরা একবারে কতটুক ড্রাগস দিতেছি। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ টু বি অ্যাডমিনিস্ট্রেটেড এট অন টাইম। আর ডোজেজটা কি? ডোজেজের মধ্যে দেখো এখানে হচ্ছে অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজেস কনসিডার করা হয়। আর ডোজ কি ছিল? একটা বার আমরা যখন দিতেছি সেটা হচ্ছে ডোজ। আচ্ছা, তো কি কি টাইপের ডোজ আছে? এগুলো হচ্ছে, এই টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর হচ্ছে ভাইবা। ভাইবা এটা হচ্ছে প্রফ প্লাস টার্ম দুইটার জন্য ইম্পর্টেন্ট। কি কি টাইপের ডোজ আছে? তো এই ডোজগুলোর মধ্যে হচ্ছে আমাদের ডেফিনিশন লাগবে কিছুর, যেমন হচ্ছে এই যে লোডিং ডোজের ডেফিনিশন লাগবে, রিটেনে আসে এটা। তারপরে হচ্ছে থেরাপিউটিক ডোজ, বুস্টার ডোজ এগুলো লাগবে না, এগুলো হচ্ছে ভাইবার জন্য, ভাইবা। তারপরে হচ্ছে যে টক্সিক ডোজ, ভাইবা, লিথাল ডোজ, ফেটাল ডোজ, ভাইবা। তো টক্সিক ডোজের থেকে আবার কি কি আছে? এই যে মিডিয়ান টক্সিক আছে, লিথালের জন্য আবার মিডিয়ান লিথাল আছে, কিন্তু ফেটালের জন্য হচ্ছে মিডিয়ান ফেটাল ডোজ বলতে কিছু নাই। তারপরে হচ্ছে মেইনটেনেন্স ডোজ, এটা হচ্ছে লাগে ফর রিটেন এক্সাম, রিটেনের জন্য লাগে। তারপর এটা সূত্রটা লাগে, ডোজিং রেট ইন্টু ডোজিং ইন্টারভাল। তারপরে হচ্ছে অ্যাডাল্ট ডোজ লাগবে না, টেস্ট ডোজ লাগবে না। তারপর হচ্ছে এটা লাগবে, যে হোয়াট ইজ সিলিং এফেক্ট, এটা ফর ভাইবা, রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে সিলিং ইফেক্ট কি, সিলিং ডোজ কি। তারপরে হচ্ছে এই যে লোডিং ডোজের ক্যালকুলেশনটা লাগবে, যে লোডিং ডোজের সূত্রটা কি, লোডিং ডোজ সমান হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইন্টু টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন। তারপর হচ্ছে এইটা পড়বা অনলি ফর ভাইবা। একটা হচ্ছে ইয়াং এর ফর্মুলা আর একটা হচ্ছে ক্লার্কের ফর্মুলা। ইয়াং এর ফর্মুলায় আমরা কোনটা ইউজ করি? আমরা ইউজ করি এইচ। আর ক্লার্কের ফর্মুলায় আমরা ইউজ করি কি, আমরা হচ্ছে ওয়েট ইউজ করি। সারফেস এরিয়া দিয়েও করা যেতে পারে, এটাও একটু দেখে রেখো। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা? ইয়াং এর ফর্মুলা। আর ক্লার্কের ফর্মুলা হচ্ছে বেশি অ্যাকুরেট। একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এটা পাউন্ডে দেওয়া, এটা হচ্ছে কেজিতে দেওয়া, আর এটা হচ্ছে বয়স বছরে দেওয়া। পরে হচ্ছে কি কি সলিড প্রিপারেশন আছে, তারপর সেমি সলিড লিকুইড প্রিপারেশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রফের এমসিকিউতে আসছিল। আর এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ভাইবা, যে সলিডের মধ্যে কি কি আছে,
সেমি সলিডে কি কি আছে? সেমি সলিডটা একদম ভালো করে মুখস্থ করে নিও, কারণ এটা প্যাচ লাগে যে এটা কি ভাই লিকুইড ছিল না সেমি সলিড, এটা প্যাচ লাগে। তারপরে সলিড গুলো হচ্ছে দেখলেই একটু মোটামুটি মনে থাকবে। এরপরে হচ্ছে যে লিকুইড প্রিপারেশন, আর একটা হচ্ছে গ্যাসিয়াস প্রিপারেশন। তো এখানে হচ্ছে লিকুইড প্রিপারেশন কি কি হতে পারে আর গ্যাসিয়াস প্রিপারেশন কি কি হতে পারে, এগুলো হচ্ছে ফোর ভাইবা। তারপরে হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেটের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে আর হচ্ছে এক্সিপিয়েন্ট থাকবে। এক্সিপিয়েন্ট কি কি থাকতে পারে ওইটা দেখে আসছি আমরা, এটা লাগবে ভাইবার জন্য। টাইপস অফ ট্যাবলেট, প্রফ প্রফ ভাইবা। তো এখানে হচ্ছে চিউয়েবল কোনটা, ইফারভেসেন্ট কোনটা, লজেন্স কোনটা, সাবলিঙ্গুয়াল কোনটা। তারপরে হচ্ছে এখানে যে কোটেড ট্যাবলেট আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এন্টেরিক কোটেড এর উদাহরণ শুনতে চায়, মডিফাইড রিলিজের উদাহরণ শুনতে চায়, ফিল্ম কোটেড এর শুনতে চায়। তারপরে হচ্ছে ক্যাপসুল বা হচ্ছে ট্যাবলেটের ক্যারেক্টারিস্টিক্স ওরকম লাগবে না। হ্যাঁ, আমরা এটা একটু দেখতে পারি। ক্যাপসুলের কম্পোজিশন কিসের জন্য, এটা হচ্ছে প্রফ ফাইবা। তারপরে হচ্ছে টাইপস অফ ক্যাপসুল, এটা টার্মে লাগবে না, এটা হচ্ছে ফাইবার জন্য প্রফের। তারপরে হচ্ছে আমরা ক্যাপসুল কেন ইউজ করি, ট্যাবলেটও তো ইউজ করতে পারতাম, এটার পারপোজ, এটা হচ্ছে ফাইবার জন্য। তারপরে হচ্ছে ট্যাবলেট আর ক্যাপসুলের পার্থক্য, উপরের জিনিসগুলো পড়লে এটা হয়ে যাবে, একটা রিডিং দিয়ে রেখো, একটা রিডিং। তারপরে হচ্ছে আমরা আসি পাউডারে। পাউডারের থেকে অনেক কিছু পড়ার কিছু নাই। সাপোসিটরি থেকে, হ্যাঁ সাপোসিটরিটা একটু ইম্পর্টেন্ট আছে। সাপোসিটরি কত জায়গায় ইউজ করা যেতে পারে, আর এটা তো খুব কমন, রেকটাম। তা হচ্ছে ভ্যাজাইনাল সাপোসিটরি আছে। ভ্যাজাইনাল সাপোসিটরির অপর নাম কি, পেসারি। তারপর ইউরেথ্রাল সাপোসিটরি আছে। তো সাপোসিটরিটা কিসের জন্য, ভাইবা, মানে রুটস গুলা কোন কোন রুটসে আমরা সাপোসিটরি দিতে পারি। তারপরে হচ্ছে অয়েনমেন্ট। অয়েনমেন্টের হচ্ছে এক্সাম্পল অ্যান্টিবায়োটিক, আরেকটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, ক্লাসিক এগুলা। এগুলো হচ্ছে ভাইবা, প্রফের ভাইবার জন্য। তারপরে হচ্ছে সলিউশন, সলিউশনের সংজ্ঞাটা একটু দেখে রেখো। তারপর হচ্ছে সাসপেনশনের সংজ্ঞাটা, ইমালশনের সংজ্ঞাটা একটু দেখে রাখবা। তারপর হচ্ছে ক্রিম আর অয়েনমেন্টের পার্থক্য, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এটা প্রফেও ইম্পর্টেন্ট, টার্মের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে এই জিনিসটা একটু দেখো যে কম্পোজিশনটা, যে ক্রিম, যেটা ক্রিমের মধ্যে অয়েল আর হচ্ছে ওয়াটারের আমাদের যে প্রপোর্শনটা এটা সমান থাকে, আর অয়েনমেন্টের মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকে। আর কোনটা কোন স্কিন ইউজ করা হয়, এটা হচ্ছে আখতারুজ্জামান স্যারের কোশ্চেন। অয়েনমেন্ট ইউজ করা হয় শুকনা ক্ষততে, যেটা হচ্ছে ড্রাই স্কিন। তারপরে হচ্ছে যেটা একটু ভেজা ভেজা আছে, এটার মধ্যে হচ্ছে উজিং অফ ব্লাড ছিল, বা হচ্ছে সামহাউ এটা এখনো ওরকম শুকায় নাই, ঠিক আছে, একটু ভেজা ভেজা আছে, ওইটা হচ্ছে আমরা ইউজ করব, এই যে ক্রিমটা ইউজ করব ওখানে। আচ্ছা, এবারে হচ্ছে আমরা কোন কোন জায়গা থেকে ড্রাগের ইনফরমেশন পাই, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়ার সংজ্ঞাটা লাগবে, ডেফিনিশনটা। তো এটা হচ্ছে একটা পড়লেই হইলো মোটামুটি, এখানকার অনেক বেশি এটা পেঁচানোর কিছু নাই। এটা পড়া আমি প্রিফার করি বেশি। তারপরে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল গুলো লাগবে। তারপর হচ্ছে ফর্মুলারি লাগবে, কার জন্য, ভাইবার জন্য লাগবে। ফার্মাকোপিয়া আর হচ্ছে ফর্মুলারির সংজ্ঞাটা থেকে আমরা হচ্ছে আর একটু যদি ব্রড লিটারে ভাগ করতে চাই, তখন হচ্ছে এটা ওই দেখো আবার আসছিল এটা RMU তে 18-তে। তো এটা একটু পড়বা, ভাইবার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, BDNF-টা হচ্ছে ইম্পর্টেন্ট ফর হচ্ছে ভাইবা, তাও প্রফের ভাইবা। তারপরে হচ্ছে ড্রাগসের নামকরণ, কি কি টাইপের নাম হয়,
এখন এগুলা যেহেতু তোমরা প্রথম পড়তেছো খুব ইজি লাগবে, আসলে ইজি, কিন্তু হচ্ছে এই সহজ জিনিসগুলো মনে থাকে না প্রফের সময়। মানে তিনটা বলতে পারলে একটার নাম মনে থাকে না, এরকম আর কি। এখান থেকে হচ্ছে একটা উদাহরণ পইড়া রেখো। অ্যাসিটামিনোফেনেটটা তো জানোই সবাই। আরেকটা এটার সাথে যেটা তোমাদের ইজি মনে হয় পড়ে রেখো। ফর হচ্ছে প্রফের ভাইবা। প্রফ ভাইবা। তারপরে হচ্ছে এই যে অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এই চারটা লাগবে, এটা ভাইবার জন্য লাগবে। যে কেমিক্যাল নামের সুবিধা কি অসুবিধা কি। কেমিক্যাল নামটা অত ধরে না, এই জেনেরিক নাম আর হচ্ছে ট্রেড নাম, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা আর হচ্ছে নিচেরটা। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রফের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো রিটেন কোশ্চেন আসছিল, এই যে যে পাঁচটা কমন রুটস এর কথা। সব রুটস পড়লে কমন রুটস এমনিই বলা যেতে পারে। তো এখানে হচ্ছে এই যে ইনহেলেশনালটা খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্যে। তারপরে হচ্ছে আমাদের এন্টেরিক রুটেরটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে প্যারেন্টাল রুট। প্রফে যখন তোমরা পরীক্ষা বসবা তখন লিটারালি যে ড্রাগস এর নামই বলবা ওই ড্রাগসটার হচ্ছে জিজ্ঞাসা করে যে এটা হচ্ছে কোন রুটে দিবা, কোন রুটে দেওয়া যাবে না, এরকম জিজ্ঞাসা করে। আমাদের নতুন যে গাইডগুলা বেরোইছে ওই গাইডগুলোর মধ্যে এগুলাকে হচ্ছে আরো ব্রড হেডিং এ ভাগ করে লেখা হয়েছে। তোমরা এই চারটাও তোমাদের গাইডের মধ্যে পাবা। এই চারটা সুন্দর করে পড়ে রাখবা। এই চারটা পড়লে এখান থেকে হচ্ছে অনেক কিছু, অনেক যত টেকনিক্যাল কোশ্চেন এখান থেকে বলুক লিটারালি বলতে পারবা। ওখানে হচ্ছে তোমাদের এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আলাদা করে লিখছে, তারপর এক্সাম্পল গুলো আবার আলাদা করে লিখছে। সমস্যা নেই, সময় থাকলে আগে ওইটা পড়ো, আর সময় না থাকলে হচ্ছে এই বক্সটা পড়লেই হয়ে যাবে যে কোন রুটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। এখানে আছে ইমার্জেন্সি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এটা আক্তারুজ্জামান স্যার খুব পছন্দ করে এটা। যে ইমার্জেন্সি রুট, তুমি ইমার্জেন্সি পেশেন্ট, এমার্জেন্সি মানে তাকে বাঁচাইতে হবে সামহাও। তো এরকম হচ্ছে আমি তাকে কোন কোন রুটে দিতে পারবো, তাকে একটা রুটে তো অবশ্যই দিতে পারবো না, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ওরাল রুট। তারপর হচ্ছে আমরা তার ইন্ট্রাভেনাস চ্যানেলগুলো ওপেন করে ক্যানুলা করি, তারপরে হচ্ছে বিভিন্ন ড্রাগস দিই। এটা একটাবার পড়ে রেখো যে কেন এখানে এত বেশি রুট আছে, পড়লেই বুঝবা। এই জিনিসটা একটু চিত্রটা একটাবার দেখো যে যখন আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিই তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই। সাবকিউটেনাস যখন দিতে চাই তখন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই। তারপর হচ্ছে আরো ছোট ছোট অ্যাঙ্গেল আছে, তো এখানে হচ্ছে এই যে ইন্ট্রাভেনাস দেখো 25 ডিগ্রিতে দিই, ইন্টারডার্মাল দিই 10 থেকে 15 ডিগ্রিতে। তো এখানে দেখো যখন হচ্ছে আমি সরাসরি লম্বভাবে দিতেছি তখন এটা কোথায় যাচ্ছে, এই যে মাসেল লেয়ারে চলে আসছে। যখন হচ্ছে সাবকিউটেনাস লেয়ার পর্যন্ত আমার দেওয়ার টার্গেট, ধরো হচ্ছে আমার মানে এডিপোস টিস্যুগুলোর মধ্যে আমি দিতে চাচ্ছি সাবকিউটেনাস এই টিস্যুর লেয়ারে দেওয়ার জন্য, তখন আমি 45-এ দিচ্ছি, এই যে দেখো এখান পর্যন্ত এটা আসছে। তারপরে হচ্ছে নর্মালি যখন আমরা এই আইভি রুটে দিব, আইভি রুটে দিতে চাইলে 25-এ দিই। এটা ভাইবার জন্য, তাও আখতারুজ্জামান স্যারের জন্য। তারপরে হচ্ছে কিছু ড্রাগস কখনো আমরা ওরালি দিতে পারবো না,
কি কি দিতে পারবো না এটার এক্সাম্পল এখানে লাগবে। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কি, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, তাও প্রফের ভাইবা, টার্মের ভাইবা এটা ধরে না। এই ডিফারেন্সটা একটু পড়বা। একটা তো হচ্ছে যে আমার নর্মাল যে পেশেন্ট আছে তার ক্ষেত্রে আমরা নর্মালি সে যখন স্টেবল আছে, কনসাস আছে, তাকে আমরা ওরাল রুটে দিতে পারতেছি। আর আইভি রুটে কখন দিই, যখন হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন আছে। একটু পার্থক্যগুলো একটু দেখে রেখো। পরে আমরা এখন চলে আসতেছি ফার্মাকোকাইনেটিক্সে। ফার্মাকোকাইনেটিক্সে আমরা কি কি দিয়ে ডিল করি এটা লাগবে, সংজ্ঞাটা লাগবে, ফার্মাকোডাইনামিক্সের সংজ্ঞাটা লাগবে। এরপরে হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন লাগবে, এটা সংজ্ঞাটা। তারপরে কি কি প্রসেসে হয় এটা লাগবে। এগুলার হচ্ছে আমরা আরো ডিটেলস জানতে হবে। কোন কোন জায়গায় অ্যাবসর্পশন হয় নর্মালি, এটা হচ্ছে জাস্ট ব্রড হেডিংসে পড়ে রাখবা ফর ভাইবা, প্রফের ভাইবার জন্য। এই জিনিসটা একটু দেখো খেয়াল করে, যে আমাদের যে রেকটাম আছে, রেকটামের দুই ভাবে কিন্তু অ্যাবজর্ব হয়, একটা হচ্ছে লোয়ার রেকটাম, একটা হচ্ছে আপার রেকটাম। লোয়ার টু থার্ডে একভাবে, আপার ওয়ান থার্ডে একভাবে। লোয়ার টু থার্ডে হচ্ছে আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম হয় না, আর যেটা হচ্ছে আপার ওয়ান থার্ডে সেখানে কিন্তু আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম হয়। তো পরে যেটা হচ্ছে আপার ওয়ান থার্ড অফ রেকটাম, ওইখানে হয় সুপিরিয়র রেকটাল ভেইন দ্বারা। আর যেটা লোয়ার টু থার্ড অফ রেকটামে যে ড্রাগসগুলো আমরা দেই, সেটা হচ্ছে মিডল আর হচ্ছে ইনফিরিয়র রেকটাল ভেইন দ্বারা হচ্ছে অ্যাবজর্ব হয়। তারপরে হচ্ছে এই যে সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশনের সংজ্ঞাটা লাগবে, ক্রাইটেরিয়া লাগবে ফর ভাইবা। কোন কোন ড্রাগস হচ্ছে সিম্পল ডিফিউশন দ্বারা অ্যাবজর্ব হয় এটা লাগবে। তারপরে হচ্ছে ফিল্ট্রেশন, ফিল্ট্রেশনের ক্রাইটেরিয়া, সংজ্ঞা, ভাইবা। ফিল্ট্রেশন কই হয় এটা লাগবে। তারপরে এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে সাইটগুলো আছে এটা লাগবে। এটা ভাইবার জন্যে, ঠিক আছে, টার্মের জন্য পড়ার দরকার নেই। তো এখানে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনেরটা লাগবে, ডেফিনিশন আর হচ্ছে ক্রাইটেরিয়া ফর ভাইবা। গ্লুকোজ ট্রান্সপোর্ট কি কি ওয়েতে হইতে পারে পুরো শরীরে, এটা লাগে ফর হচ্ছে আখতারুজ্জামান স্যার ভাইবার জন্য। সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এরকম আরো কয়েকটা ভাগ আছে, ডেফিনিশন তো আছে এগুলার। এগুলো হচ্ছে লাগে, ভাইবার জন্য লাগে, রিটেনের জন্য লাগে। যে এটা লাগবে, এটাও লাগবে। তারপরে কি কি ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করতেছে, এটা ভাইভাতে লাগে, রিটেন এটা কম আসে। এটা লিটারালি বানায় লেখা যায়, ঠিক আছে, কারণ এটা বেশ কমন সেন্সের একটা জিনিসপাতি।
এটা একটু দেখো যে অ্যাবজর্পশন সবচেয়ে বেশি কার হয়, গ্যাসিয়াস ড্রাগসগুলোর, তারপরে হচ্ছে লিকুইড ড্রাগসগুলোর ক্ষেত্রে হচ্ছে ক্রিস্টালয়েডগুলোর বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। এটা হচ্ছে একটা পড়া দিয়ে রেখো ভাইবার জন্য, রিটেনে হচ্ছে এত ইম্পর্টেন্ট না, এমসিকিউতে আসলে তো বলতে পারবা মোটামুটি। এই তিনটা উদাহরণ দেখো যে ভিটামিন সি কি করে আয়রন অ্যাবজর্পশন বাড়ায় দেয়, আর ডাইভ্যালেন্ট ক্যাটায়নগুলা কি করে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কমায় দেয়। তারপর হচ্ছে অ্যানেস্থেসিয়া পড়ার সময় দেখবা যে অ্যাড্রেনালিন লিডোকেইনের সাথে মিশানো হয় যেন হচ্ছে অ্যাবজর্পশন মানে লম্বা সময় ধরে হইতে পারে, অ্যাবজর্পশন কমাই দেওয়ার মাধ্যমে সে লম্বা সময় হচ্ছে অ্যাবজর্ব হইতে পারে। তারুজ্জামান স্যারের জন্য হচ্ছে যে একটা ডিজিজ কন্ডিশনে অ্যাবজর্পশন বাড়ে, তারপর হচ্ছে একটা ডিজিজ কন্ডিশনে অ্যাবজর্পশন কমে, কি কি এটা একটু লাগবে ফাইবার জন্য দিলাম। তারপরে হচ্ছে যে একটা ট্যাবলেট কিভাবে অ্যাবজর্ব হয়, একটা ক্যাপসুল কিভাবে অ্যাবজর্ব হয়, কোন কোন স্টেপের সাথে ইনভলভ থাকে এটা লাগবে। তো একটা ট্যাবলেট নর্মালি যখন আমাদের বডিতে এন্ট্রি করে তখন হচ্ছে ডিসইন্টিগ্রেশন হয় প্রথমত, পরে হয় ডিসোলিউশন, পরে হয় অ্যাবজর্পশন। তো ক্যাপসুলের মধ্যে আমাদের এই ডিসইন্টিগ্রেশনটা লাগে না, ডিসোলিউশন হয় আর হচ্ছে অ্যাবজর্পশন হয়। তো এই তিনটা কোশ্চেন একসাথে এখানে এটা পড়লেই হয়ে যাবে। এটা ভাইভাতে লাগে যে ট্যাবলেটের ক্ষেত্রে কি হয়, ডিসইন্টিগ্রেশন, ডিসোলিউশন, অ্যাবজর্পশন। ক্যাপসুল ডিরেক্ট হচ্ছে ডিসোলিউশন হয়, তারপরে অ্যাবজর্পশন হয়। সাসপেনশনের ডিসইন্টিগ্রেশন, ডিসোলিউশন কোনোটাই হয় না, ডিরেক্ট অ্যাবজর্পশন হয়। তারপরে হচ্ছে পিকে এটা লাগে। তো পিকে কি করে, যখন হচ্ছে আমাদের পিকে কম থাকে তখন আয়নাইজেশন বেশি হয়, আর পিকে বেশি থাকলে আয়নাইজেশন কম হয়। আর যেটা হচ্ছে আয়োনাইজড না তারা হচ্ছে বেশি বেশি লিপিড সলিউবল হবে। তো এখানে হচ্ছে বলছিলাম যে আয়োনাইজেশনের সাথে আমাদের ওয়াটার সলিউবিলিটির সম্পর্ক আছে। আয়োনাইজেশন যত বেশি হবে ওয়াটার সলিউবিলিটি তত বেশি হবে, লিপিড সলিউবিলিটি কম হবে। আর আমাদের বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য লিপিড সলিউবল হওয়া লাগতো বেশি করে। তারপরে হচ্ছে পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট। এটা তো হচ্ছে ওই যে একটা পোর্শন আগে দাগাই দিছিলাম, দুইটা হেডিংসে ছিল, এগুলাই লিটারেলি আবার এটা রিটেন ভাইভা দুইটার জন্য ইম্পর্টেন্ট। এটা একটু পড়ো রিটেনের জন্য, যে হচ্ছে গ্যাস্ট্রিং এমটিং আর হচ্ছে বাওয়েল ট্রানজিট টাইমের রোল কি। এটা একটা রিডিং দিও ভাইবার জন্য, প্রফের ভাইবা। এটা একটু দেখে রেখো। অ্যাবজর্পশন ব্যস্তানুপাতিক সম্পর্ক ওয়াটার সলিউবিলিটির সাথে। হ্যাঁ, এখানে হচ্ছে বায়োলজিক্যাল ব্যারিয়ারটা লাগবে। কি কি বায়োলজিক্যাল ব্যারিয়ার আছে, এটা। তারপর হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ইম্পর্টেন্স কি, কারা হচ্ছে পাস হতে পারে। ফর হচ্ছে প্রফ ভাইবা। তারপর হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ব্লাড ব্রেইন ব্যারিয়ারে ক্রাইটেরিয়া।
তারপরে কোন কোন কন্ডিশনে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে ড্রাগস, ইম্পর্টেন্স লাগবে এগুলা কিসের জন্য, এগুলো ভাইবার জন্য লাগবে। এটা লাগবে রিটেন ভাইবা দুইটার জন্যই। কি কি ফ্যাক্টর বায়ো অ্যাভেলেবিলিটিকে মডিফাই করে, এটা লাগবে। কার পার্সেন্টেজ কত, কোন রুটের। তারপর এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, এটা লাগবে। বায়ো অ্যাভেলেবিলিটির সংজ্ঞাটা তো পড়ছো, এটার হচ্ছে সূত্রটা লাগবে। এটা হচ্ছে একটা বার দেখে রেখো ভালো করে। ফোর হচ্ছে প্রফ ভাইবা। এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, এর অপর নামগুলা কি? ফার্স্ট পাস ইফেক্ট, প্রিসিস্টেমিক এলিমিনেশন, প্রিসিস্টেমিক ক্লিয়ারেন্স। কোথায় কোথায় হয়, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি। এই জিনিসটা একটু কষ্ট করে হলেও পড়বা। প্রফের ভাইভাই আমাদের এবার অনেককে ধরছিল এটা, যে কার ফার্স্ট পাস মেটাবলিজম বেশি কার কম। বলছে যে মিনিমাম দুইটা করে উদাহরণ লাগবে, দুইটা করে এক্সাম্পল। তো যেগুলো হচ্ছে আপাতত ইজি মনে হয় এরকম দুইটা করে উদাহরণ বেছে নিবা। আর যখন সব ফার্মাকোলজির গুলা পড়া হয়ে যাবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কোন ড্রাগসটা কেন ব্যবহার করা হয় এটা বুঝবা। কোন কোন রুটের মাধ্যমে দিলে ফার্স্ট পাস মেটাবলিজম আমরা বাইপাস করতে পারি। লিটারালি বেশিরভাগ রুটসেই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম আমরা অ্যাভয়েড করতে পারি। যদি আমরা সামহাও এটা ওরাল ক্যাভিটিতে না দিয়ে যদি অন্য জায়গায় দিই তখন হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। ড্রাগ ডিস্ট্রিবিউশন, কোন কোন জায়গায় ড্রাগটা অ্যাবজর্ব হওয়ার পর ডিস্ট্রিবিউট হয়, এটা লাগবে। ফর হচ্ছে প্রফ ফাইবা। তারপর হচ্ছে এটা লাগবে, ড্রাগ ডিস্ট্রিবিউশন কি, ফ্যাক্টর কি কি। প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলে কি হয়, তারপরে হচ্ছে কোন প্লাজমা প্রোটিনের সাথে বেশি বাইন্ড করে বা এটা ড্রাগ রিজার্ভার কোনটা, এটা হচ্ছে অ্যালবুমিন। তারপরে দেখো যে যে ডিস্ট্রিবিউশন বডিতে যে হয় সব জায়গায় কিন্তু সমানভাবে হয় না, কিছু জায়গায় হচ্ছে একটু বেশি বেশি থাকতে পারে। তো কোন জায়গায় কি কি বেশি থাকতে পারে, আমাদের ড্রাগসটা ডিস্ট্রিবিউশনটা বেশি হইতে পারে, এক্সাম্পলটা একটু দেখবা। ফর প্রফের ভাইবা, প্রফের ভাইবা। তো তোমাদের টার্মের এগুলা হচ্ছে কিন্তু ধরবে না, যেগুলো প্রফেট ভাইবা বলতেছে এগুলো হচ্ছে আখতারুজ্জামান স্যার ধরে, আর আর প্রফে ধরে। টার্মে হচ্ছে ওগুলো নিয়ে এত পেঁচায় না। ফ্রি ড্রাগ, ফ্রি ড্রাগ নিয়ে একটু পড়ো, টার্মের জন্য না, অবশ্যই প্রফেট ভাইবার জন্য। এরপর হচ্ছে বাউন্ড ড্রাগ। ফ্রি ড্রাগ আর হচ্ছে বাউন্ড ড্রাগের মধ্যে পার্থক্য কি, এটা লাগবে। রিডিস্ট্রিবিউশন ফর প্রফ, এটা দেখো শুধুমাত্র আর ইউতেই আসছিল, অন্য কোথাও আসে নাই। মেকানিজম লাগবে না, রিডিস্ট্রিবিউশনে কোন কোন ড্রাগস ইনভলভড এটা লাগবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং,
প্লাজমা প্রোটিন বাইন্ডিং কাদের সাথে হচ্ছে অ্যাকচুয়ালি হয়, কোন কোন প্লাজমা প্রোটিনের সাথে, কোন কোন ড্রাগস। মেইনলি প্লাজমা প্রোটিনগুলোর নামগুলো লাগবে। এটা লাগবে, এটা রিটেন ভাইবার জন্য লাগবে, যে কনসিকুয়েন্স কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে। এই ক্লিনিক্যাল কনসিকুয়েন্সটা লাগবে, এটা আইটেমে ধরে নেই মোস্ট প্রবাবলি, হচ্ছে প্রফের জন্য। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লাগবে, এটা ডেফিনিশন, সূত্রটা লাগবে। আমাদের প্রফের ভাইভাতে ধরছিল, বলছে যে দু তিনটা করে উদাহরণ বলো, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আর লো। সিগনিফিকেন্সটা পড়বা ভাইবার জন্য, প্রফেট ভাইবা, যারা হচ্ছে আমাদের পুরাতন টিচাররা আছে, আর তাদের সময় কিন্তু এই কোশ্চেনটা তাদের সময়কারই আসা, দেখো ডিউ 98 এর, এরপরে এটা আর আসে নাই। ঠিক আছে, এটা অনেক কঠিন কিছু না, জাস্ট একবার রিডিং দিলেই বুঝবা যে হাফ লাইফ কার বেশি কার কম, কোনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে কি হয়, সিএনএস এর ইফেক্ট হয়। তারপর হচ্ছে ড্রাগ মেটাবলিজম, অপর নাম হচ্ছে বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশনের সংজ্ঞা লাগবে। তারপরে হচ্ছে অর্গান আর অর্গানিল দুইটাই লাগবে। বায়োট্রান্সফরমেশনের পারপোস লাগবে। প্রত্যেকটার হচ্ছে একটা করে উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করো, এখান থেকে দুই তিনটা, এটা এটা টক্সিক ড্রাগস থেকে লেস টক্সিক, এটা স্পেসিফিক ধরলে ধরতে পারে যে একটা উদাহরণ বলো যেখানে হচ্ছে প্রো ড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগ হয়, বা হচ্ছে টক্সিক ড্রাগ থেকে নন টক্সিক ড্রাগ হয়, একটা উদাহরণ বলো। তারপর হচ্ছে প্রোড্রাগ, প্রোড্রাগ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রোড্রাগের সিগনিফিকেন্স লাগবে, ডেফিনিশন লাগবে। এটা হচ্ছে একটু দেখবা, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এখন এটা কমন সেন্স বা এটা বুঝবাই না জিনিসটা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, খালি নামগুলো একটু দেখে রেখো, যখন হচ্ছে সবকিছু পড়া হয়ে যাবে। এখানে লিটারেলি বিভিন্ন সিস্টেমের ড্রাগস আছে, তো তখন হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবে, এখানে স্টেরয়েড আছে, তারপর হচ্ছে এখানে অ্যান্টিবায়োটিক্স আছে, এখানে হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগস আছে। তো এখন এগুলো বুঝবা না, জাস্ট হচ্ছে কোন প্রোডাক্ট পরে কি অ্যাক্টিভ ড্রাগে রূপান্তরিত হয় নামগুলো একটু দেখো খালি। এই বায়োট্রান্সফরমেশন তোমাদের পরীক্ষায় আসবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রিটেন ভাইবা দুইটার জন্যই। এটাতে হচ্ছে তুমি সহজ ভাষায় কি বুঝছো এটা লিখতে পারলেই চলে, এই ক্রাইটেরিয়া গুলা মোটামুটি সহজ জিনিসই, একদম হুবহু লাইন বাই লাইন গাইডে যেভাবে আছে ওগুলো লেখা লাগবে এমন না। এটা কি, এটা ক্যাটাবলিক, তারপর এটার অ্যাক্টিভিটি হারাইতে পারে, থাকতে পারে, নতুন করে আরেকটা অ্যাড হইতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে লিপিড সলিবিলিটিটা কমে যায়। তারপরে হচ্ছে ফেজ টু তে যদি আমি যাই, এটার উল্টা ঘটনা, অ্যানাবলিক হয়, তারপর হচ্ছে এটা পোলারের হয়ে যায়, তারপর হচ্ছে লিপিড সলিবিলিটিটা একদম চলে যায়। তো এখানে হচ্ছে কোন রিয়েকশন হয়, রিয়েকশনে কি কি তৈরি হয় লাগবে, তারপরে হচ্ছে ফেজ টুর রিয়েকশন গুলো লাগবে, এগুলা।
এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের টার্মের ভাইভাতে ধরবে, টার্মেও ধরবে, প্রফেও ধরবে এটা। রিটেনের জন্য ইম্পর্টেন্ট এটা। এন্টারোহেপাটিক রিসাইক্লিং ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস। কার কার হয়? টেট্রাসাইক্লিং আর হচ্ছে ওসিপির। জিনিসটা কি, মেকানিজম কি, সিগনিফিকেন্স কি, এটা হচ্ছে ভাইবা। এটা প্রফ প্লাস টার্ম দুইটার জন্য ইম্পর্টেন্ট। আখতারুজ্জামান স্যার কারো ভাইবা নিলে যদি জেনারেল ফার্মাকোলজি বোর্ডে থাকেও নি, এটা ধরবেও নি। এই যে বায়ো ট্রান্সফরমেশন ফ্যাক্টরস গুলো ইম্পর্টেন্ট। কোন ডিজিজে বায়ো ট্রান্সফরমেশন কমে, কোন ডিজিজে বায়ো ট্রান্সফরমেশন বাড়ে, এটা ইম্পর্টেন্ট। স্মোকিং এ বাড়ে, অ্যালকোহলে কখন বাড়ে কখন কমে, ইম্পর্টেন্ট। রোল অফ জেনেটিক ফ্যাক্টর অন ড্রাগ বায়োট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট। রিটেন, ভাইবা, প্রফ। তারপর হচ্ছে এনজাইম ইন্ডাকশন। এনজাইম ইন্ডাকশনের সংজ্ঞাটা পড়বা, মেকানিজম পড়বা, তারপর হচ্ছে এক্সাম্পল পড়তে হবে, সিগনিফিকেন্স লাগবে। এখান থেকে হচ্ছে এনজাইম ইন্ডিউসিং ড্রাগস গুলা প্রফের এমসিকিউতে পাবা। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে জিজ্ঞাসা করে যে 5টা ইন্ডিউসিং ড্রাগস এর নাম বলো। আর স্পেসিফিক ক্ষেত্রে কোশ্চেন যদি আরো ডিপার থেকে করতে চায়, বলে যে ইন্ডিউসারের নাম বলবা আর কার হচ্ছে মেটাবলিজম সে ইন্ডিউস করতেছে, মানে কার দ্বারা কি ইনফ্লুয়েন্স হচ্ছে ওইটার নাম জানতে চায়। মানে হচ্ছে প্রথমে তো বললাম যে ইন্ডিউসার গুলো পড়লে চলবে, তারপরে এটা থেকে এটা ধরে, তারপরে বলে এটাও জিজ্ঞাসা করে যে ইফেক্ট কি হয়। তো সেম গোস ফর এনজাইম ইনহিবিশন, এনজাইম ইনহিবিটরস গুলোর নাম লাগবে, তারপর হচ্ছে সংজ্ঞা লাগবে। সিগনিফিকেন্সটা একটু পড়ো ওর ভাইবা। তারপর হচ্ছে ড্রাগ এক্সক্রিশন। ড্রাগ এক্সক্রিশন লাগবে, ডেফিনিশনটা, তারপর হচ্ছে রুটস। ওই যে আমরা একদম শুরুর দিকে পড়ছিলাম না, মলিকুলার ওয়েট 300 কম হইলে বেশি হলে কখন কোন রুটে সে হচ্ছে এক্সক্রিট হবে, এটা এখানে আছে। এই জিনিসটা একটু পড়ে দেখো, বেশ ইন্টারেস্টিং। তারপরে হচ্ছে এই যে এটা লাগবে, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। পুরাতন জিনিস বাট হচ্ছে ফিজিওলজিতে পড়ছো, ফার্মাতে একটু পড়ে নিও। এটা লাগবে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য। এটা লাগবে, এটা হচ্ছে প্রফের জন্য স্পেশাল ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্ট এখানে লাগবে।
এই যে এটা। অর্ডার অফ কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের ডেফিনিশনটা লাগবে। তারপর হচ্ছে ক্রাইটেরিয়াটা লাগবে। এটা জাস্ট বোঝার জন্য পড়ো। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কারা ফলো করে? এটা জিরো অর্ডার কাইনেটিক্সের হচ্ছে ডেফিনিশন, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া আর হচ্ছে এক্সাম্পল। এটা হচ্ছে হাফ লাইফের ডেফিনিশনটা লাগবে, সূত্রটা লাগবে, টাইপস লাগবে। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, প্রফের ভাইবা। হ্যাঁ, এটা হচ্ছে প্রফের ভাইভাতে ধরছিল আমাদের, যে এমন ড্রাগসের নাম বলো যেটার হচ্ছে লং হাফ লাইফ অনেক বেশি, এমন ড্রাগসের নাম বলো যেটা লং হাফ লাইফ নাই, একদম কম। মানে একটা পুরো পোলার অপোজিট কোশ্চেন ছিল আর কি, একদম বেশি একদম কম। তারপর হচ্ছে সিগনিফিকেন্স লাগবে। ফার্মাকোডাইনামিক্স, এটা সংজ্ঞা লাগবে, প্রসেস লাগবে। ড্রাগ অ্যাকশনের জন্য কি কি টার্গেট প্রোটিন আছে এটা লাগবে। তারপর হচ্ছে রিসেপ্টরের সংজ্ঞা লাগবে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন লাগবে, এই ক্লাসিফিকেশনটা লাগে। তারপরে হচ্ছে ক্লাসিক্যাল রিসেপ্টরের ক্লাসিফিকেশনটা লাগে উইথ হচ্ছে এক্সাম্পল। এটা হচ্ছে 3 স্টার টপিক। তারপর হচ্ছে নন ক্লাসিক্যালের উদাহরণগুলোও লাগে। এবার হচ্ছে জি প্রোটিন কপল রিসেপ্টর, এটার সিগনিফিকেন্স তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলোর মধ্যে আছে, এটা রিটেনে ধরে না, এটা ভাইবার কোশ্চেন, প্রফে খুব ধরে, যে স্টিমুলেটরি জি প্রোটিনের ইফেক্ট কি, তারপর হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট কি, অলফ্যাক্টরি জি প্রোটিনের ইফেক্ট কি। এটা হচ্ছে ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন বোঝার জন্য এই জিনিসটা একটু পইরো, এটা রিটেনে আসে না বাট একটু পইরো। হ্যাঁ, সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে ইম্পর্টেন্ট, সেকেন্ড মেসেঞ্জারের সংজ্ঞা, উদাহরণ। তারপর হচ্ছে সিএমপি কি করে, এটা হচ্ছে অন্যান্য জিনিসগুলো বুঝতে হেল্প করবে, সুতরাং পড়ে রাখা ভালো।
তারপরে আপ রেগুলেশন আর হচ্ছে ডাউন রেগুলেশন। এটা আখতারুজ্জামান স্যারের পছন্দের টপিক। তারপরে হচ্ছে রিসিপ্টর মিডিয়েটে ড্রাগ যে অ্যাকশন গুলো হয় ওটার মেকানিজম গুলো লাগে, সবগুলোর মেকানিজম এখন পড়ে রাখবা। তারপর হচ্ছে মেমোরাইজ করে রাখবা, প্লাস হচ্ছে একটা স্পেশাল এখানে মেকানিজম আছে, এটা খুব আসে, আমাদের সময় আসছিল প্রফে। এই যে টাইরোসিন কাইনেস কপল রিসেপ্টর, এটা লাগে। ওই যে জিন প্রোটিন কপল রিসেপ্টরের একটু আগে যে মেকানিজম মার্ক করে রাখছিলাম, ওইটা পড়লে এগুলো পড়া হয়ে যাবে। তো এটার থেকে টেকনিক্যাল কোশ্চেন করছিল, এই কোশ্চেনটা যে হাউ জি প্রোটিন ইনফ্লুয়েন্স সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, লিটারালি মেকানিজমটাই। ঠিক আছে। নন ক্লাসিক্যাল রিসেপ্টর, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা কখনো রিটেন বা ভাইভাতে ফেস করি নাই, তাও একটু পড়ে রাখলে রাইখো। এটা খুব ইম্পর্টেন্ট, ভাইবা রিটেন দুইটার জন্যই। ভাইবা, প্রফের ভাইবা। অ্যাফিনিটি কি, পটেন্সি কি? তারপর ইফিকাসি কি? পটেন্সি আর ইফিকাসির পার্থক্য ফর ভাইবা। তারপর হচ্ছে অ্যাগোনিস্ট কাকে বলে, অ্যাগোনিস্টের এক্সাম্পল। অ্যান্টাগনিস্ট ডেফিনিশন, এক্সাম্পল, টাইপস। কেমিক্যাল অ্যান্টাগনিস্ট, ফিজিওলজিক অ্যান্টাগনিস্ট গুলা এক্সাম্পল পড়ে রেখো। পার্শিয়াল অ্যাগনিস্টের এক্সাম্পল আর হচ্ছে ডেফিনিশন। ইনভার্স অ্যাগনিস্ট, ডেফিনিশন, এক্সাম্পল। থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনিশন, তারপর হচ্ছে সূত্রটা।
তারপরে হচ্ছে ইম্পর্টেন্স। থেরাপিউটিক উইন্ডো আখতারুজ্জামান স্যারের পছন্দের জিনিস। এটা প্রফের ভাইবা। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা ভাইবার জন্য রেগুলার টার্মে ধরবে না, রিটেনেও ধরবে না। এটা একটু পড়ো। থেরাপিউটিক ইন্ডেক্স আর হচ্ছে থেরাপিউটিক উইন্ডোর পার্থক্য কি? এটা পড়ো, এটা রিটেন ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট।
এর মাধ্যমে হচ্ছে জেনারেল ফার্মাকোলজির যতটুকু পড়া দরকার ভাইয়া হচ্ছে একদম প্রফ পর্যন্ত দাগাই দিছি। তো এখানে হচ্ছে যেগুলা মার্ক করা আছে যে প্রফ, তারপরে প্রফের ভাইবা, তারপরে হচ্ছে আখতারুজ্জামান স্যারের জন্য, ওগুলা হচ্ছে টার্মের জন্য না পড়লেও চলবে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আর বাকি যেগুলো ওগুলো একদমই পড়ার দরকার নেই আপাতত। আগে হচ্ছে যেগুলো পড়লে পরীক্ষায় একদম সুন্দর করে পাশ করতে পারবা ওগুলো আগে মেমোরাইজ করবা, তারপর হচ্ছে ওগুলাকে রিপিট করবা। তারপরে হচ্ছে যদি মাঝে মাঝে মন চায় যে এই মাঝখানে যে ইনফোগুলা বাদ গেলে হচ্ছে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তখন পড়ো। পড়ো বলতে হচ্ছে জাস্ট রিডিং করো, আর বেশি কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? তো জেনারেল ফার্মাকোলজির হচ্ছে এতটুকুই থাকবে।